হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আর দিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করছি না, দেখো তাও কিন্তু এখন সকাল, এখন প্রায় বাজে 8:30। আর ছেলেটাকে সেন্টারে দিয়ে আসলাম। আসার পর তারপর এই যে সবজি কাটতে বসলাম। একটু ভাবলাম যে সবজিটা আগে কেটে নিই, তারপর উনানের কাছে যাব। কারণ কি বলো তো, কিছু একটা বসাবো, তারপরে আবার তাকে আনতে যাবার টাইম হয়ে যাবে, তখন আবার উনানটা বন্ধ থাকবে। সেই কারণেই আমি এটা করলাম, যে ভাবলাম যে আগে সবজিটা কেটে নিই, অত ছোটাছুটিরও দরকার নেই তাহলে। আর সবজিটা যদি কেটে নিই, কেটে রেডি করে রেখে দিই, তাকে আনার পরেই এবার একটা একটা করে হতে থাকবে। তো এই ভেবেই আর কুঁদরি ভাজা হবে। এই যে কেটেছি, কাটছি এখন। আর বড় ছেলে এই পড়ে এই মাত্র ঢুকছে, ঢুকার পথেই বলছে, মা তুমি এটা কী কাটছো, এই রকম। তো এখানে কি বসিয়েছি জানো তো, যে ছোট ছোট আলুগুলো হয়, সেই ছোট ছোট আলুগুলোকে খোসা না ছাড়িয়ে ভাজা করব। সেটা কিন্তু খেতে অন্যরকম স্বাদ লাগে জানো তো। আর ওই খোসাটা, আলুটা ভাজা হওয়ার পর এই খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হবে, তার একটা মজাই আলাদা, তাই না বলো? ওটা নিরামিষ করছি যাতে সবজির কোনো ব্যাপার না থাকে। আর নিরামিষ জায়গায় রাখলাম, তাহলে যখন মন গেল বাটিয়ে করে নিয়ে খাওয়া, বা ছেলেদেরকেও দিতে পারবো, ওরা সবজিটা চারদিক ছড়াতে পারবে না, এই ভেবেই। দেখো আগে একটু আলুটাকে ভাপিয়ে নিচ্ছি, একটু সিদ্ধ করে নেব ওই নুন আর হলুদ দিয়ে। আর উনানটা নিভে গেল। আজকে উনানটা খুব ডিস্টার্বও করছিল প্রথমের দিকে, ভালোই জ্বলছিল, দাও দাও করে জ্বলছিল একদম। তোমাদের দাদাভাই যে জ্বালানিগুলো কালকে কেটে দিয়েছে, খুব শুকনো খনখনে একদম, তো দাও দাও করে জ্বলছিল। ওই যে আমি উনানটা ঠিলতে ভুলে গেছিলাম, তার জন্য উনানটা নিভে গেছিলো। তো আবার যেই একটু আগুনের ছোঁয়া দিলাম, দেখো কেমন দাও দাও করে জ্বলে উঠলো আগুন, উনানের ভিতরটা। আর ওই যে কঞ্চে টঞ্চে আছে, তারপর কাঠের ওই কুঁচোগুলো দিচ্ছি, ওইগুলোই উনানটা তারপরে ভালোই জ্বলছিল, প্রথমেই একটু গন্ডগোল করেছিল। তো এই যে তারপর আবার ওইটা বসিয়ে দিয়ে একটা পেঁপে ছিল, তো সেই পেঁপেটা না ডাসানো ছিল বেশ। আমি ভেবেছিলাম যে এটা দুদিন রাখলে না পেকেও যেতে পারে, আর সে পাকা পেঁপে খেতে বেশিই ভালোবাসি সবাই, তো সেই জন্য ওটা কেটে রাখছি। আর দেখো আলুটা সিদ্ধ করে ঢেলে নিয়েছিলাম একটা ঠেকায়, যাতে জলটা ভালো করে ঝাড়ানো হয়ে যায়, জলটা রয়ে গেছিলো। আর একটু জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা বেশ ভালো করে এই যে ভেজে নিচ্ছি। দুবার ধরে ভাজলাম, কারণ একবারে ভাজলে সব আলুগুলো ভালোভাবে ভাজাও হতো না, আর জড়িয়েও যেত, কেমন একটা হয়ে যেত, সব ঘাঁটা হয়ে যেত, গোটা গোটা থাকতো না আলুগুলো, তাই দুবার ধরে ভাজলাম। আর দেখতে পাচ্ছ কড়াটা দিয়ে একদম ধোঁয়া উঠছে, কারণ কড়াটা এত গরম হয়ে গেছে। ওই যে উনানটা আজকে দাও দাও করে জ্বলছে, আর কুঁদরিগুলো যেই দিলাম একদম ধোঁয়া হয়ে গেল কড়াটা। তো যাই হোক, আমি কড়া নামাবো না, কারণ একই প্রচুর বেলা হয়ে যায় রান্না হতে, ওই জন্যই। আর যতই যাই হোক আমি মোটামুটি করেই নিচ্ছি, কড়াটা গরমই হয়ে যাক আর যাই হয়ে যাক। তো আলুটা এই যে ভেজে রাখার পর কুঁদরিটাও দিয়ে দিয়েছি, তাতে লবণ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, আর একটু হলুদও দিয়ে দিলাম একবারে। কুঁদরিটাও একটু ভাজা হতে দেরি হয়, তাও লবণটা মাখিয়ে রেখেছিলাম তাই। আর খুন্তি করে একটু কেটে কেটে দেখে নিচ্ছি যে ওগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। তো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে। ওইগুলোকে আমি তুলে নিচ্ছি। কুঁদরিগুলো একবারই ভাজা হয়ে গেছে, কারণ ওইগুলো তো খুব বেশি থাকেনি। আর এবারে আমি মাছ করব এইখানটায়। এই মাছটা, কুঁদরিটা বসিয়ে দিয়ে মাছটা নিয়ে আসলাম ফ্রিজ থেকে, তো আগেই বার করে রেখেছিলাম, তারপর মাছটা নিয়ে আসলাম। আর ওই কড়াই ভাবছি মাছটা ভেজে আর কি হবে জানো তো, ওই ঝিঙে আলু আর মাছ দিয়ে একটা তরকারি হবে, পাতে দেওয়া। আর আগের দিনের ফ্রিজেতে ডাল রয়ে গেছে, অনেকটাই ডাল আছে, তো আর ডাল করব না, সেই জন্য সেটা তো উদ্ধার করতে হবে। ডাল আর আমের চাটনি আছে। আর মাছগুলো একটু লাল লাল করেই ভাজছি। মাছগুলো বলতে বড় ছেলের মাছটা একটু বেশি লাল করে ভাজছি, কারণ ওর একটু কড়া করে মাছ ভাজার পছন্দ। আর যদি একটু হালকা করে ভেজে দিই, তাহলে বলবে, মা তুমি কাঁচা মাছটাই
মনে হয় ঝালে দিয়ে দিয়েছো, এইভাবে আমি খাবো না বলে মাছ খেতে চাইনি, ফেলে রেখে দেয়। তো এই জন্য ওর মাছটা একটু লাল করে বেশ কড়া করে ভেজে রাখি সব দিনই। মাছটা ভেজে তুলে নিয়ে এই যে ঝিঙে আলু আর পেঁয়াজ কাটা ছিল, তো সেটা এখন কড়াই দিয়ে দিলাম। আর দেখছো আমার উনানটা জ্বলছে, আজকে এত সুন্দর জ্বলছিল, মানে খুব ভালো লাগছিল, তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছিলো। উনান তাড়াতাড়ি জ্বললে তো খুব তাড়াতাড়ি রান্না হবে বলো। আর এতে কোনো সেরকম মশলা দিই না, শুধু ওই পেঁয়াজ কুচি ওর সাথেই দিয়ে দিয়েছি, আর একটু সর্ষে বাটনা দেবো। ওটাকে এখন ভালো করে কষিয়ে এইভাবে চাপা দিয়ে কষিয়ে আর কষানো হয়েই গেছে, লাল লাল করে বেশ একটু ভাজার মতো দিয়ে জল দিয়ে দেবো। আর তরকারিটির বেশি কোনো ঝামেলা নেই, কিন্তু এটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়, যেহেতু মাছটা পড়ে তো তার জন্যই। লঙ্কাটা একটু কম করে দিয়েছি, যদি ছোটো ছেলেটা একটু খেতে পারে সেই জন্যই। আর ঝোলটা ফুটেও গেছে, ওই জন্য মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছ কটাই দিয়ে দেবো। আর এই মাছের টেস্ট একটু বেশি ভালো হয়, তাই না, চারা মাছের। আর চারা মাছ তো খাওয়াও ভালো, বড় মাছের থেকে চারা মাছটা খাওয়া বেশিই ভালো। চাপা দিয়ে দেবো, এটা আবার ফুটতে থাকুক, আমি এবার এই দিকের কাজগুলো সেরে নেব। এই যে এখানে আনাজ খোসা সব পড়েছিল, তো এগুলোকে একটা জায়গায় করে তুলে নিয়ে আর ওই ড্রেনের ওই পারটায় ফেলে দিয়ে চলে আসি। অনেকগুলোই ছাগল ঘুরে ওখানে, তো ওরা খেয়েও নেয় দেখেছি। তার জন্য আগে যখন আমাদের গরু ছিল তখন না আনাজ খোসা ফেলা যেত না, হাতের কোনো জিনিস নষ্ট হলেও অত গায়ে লাগতো না, জানতাম যে গরুয়ে তো খেয়ে নিচ্ছে। চেটে পুটে কি খাচ্ছ? ভালো করে বলো, মুখ থেকে চামচটা সরিয়ে বলো। কে কিনে দিয়েছে? হ্যাঁ, পয়সা কে দিয়েছিল? কে পয়সা দিয়েছিল? তোমাকে কে বেশি ভালোবাসে? ঠিক আছে। মা বকে তো? মারে তো? মায়ের সঙ্গে আড়ি করে দেবে। ছেলেটা আমার কোথায় গেল? বড় ছেলেটা ডাকি, বলবো তোর মায়ের কি করবি কর, লাদা দিতে কষ্ট হয়, সব ঘরে ছাড়ছে, লাদা দিতে কষ্ট হয়, কাজ করতে কষ্ট হয়, সেগুলো কি হচ্ছে? একদিকে ফোন দেখা হচ্ছে, একদিকে বসে আরাম করে বাবুর দই খাওয়া হচ্ছে। পড়াশোনাটা হবে তো এবার। দেখ হাতটা একটু পড়ে গেছে, হাতটাকে চেটে মনে হচ্ছে খেয়ে নি। দেখ এটা খেয়ে নেবে, ওটাও ফেলতে পারবে না মোটেই। নোংরা সব খেয়ে দিচ্ছে। দই এত প্রিয়, দই প্রিয় ছেলে। দাদাকে দিলে নেই। ইস, ফোনে আবার কী দেখাচ্ছে? এই যে ফোনে এটা দেখছি, ডগি, ফোনে ডগি দেখছে, দেখতে টিকলু খাচ্ছে বাটি দই। ওদেরকে একটু ম্যাঙ্গো শেক বানিয়ে দিলাম। আর অনেক দিন থেকেই বলছিল ওরা বলতে টিকলু তো এখনও চিনে না এই জিনিসটা, তো টিঙ্কু অনেক দিন থেকে বলছিল মা একটু বানিয়ে দাও না। তো আমগুলো পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, মানে ভাত খাওয়ার সময়ও কাটছিলাম আবার, তাই ভাবলাম যে একটু ওদেরকে বানিয়ে দিই। তো দেখো দুজনকে হাফ হাফ করে দিলাম, আর ওকে যেই একটু মুখে খাইয়ে দিলাম, কেমন হাতে করে আমাকে দেখাচ্ছে দেখো। খেতে ওকে খুব ভালো লাগছিল, কিন্তু পুরোটা খেতেও পারেনি, একটু আবার ফ্রিজে রেখেও দিলাম। আর বলছে কি যে আমি নিজে খাচ্ছি মা বলে, যে একটু একটু করে এখন নিজে খাচ্ছে। তারপর এই যে বড় ছেলেও এখানে খাচ্ছে, আর ওকে কাঁচের গ্লাসটাই করে দিলাম, ছোটো ছেলেটাকে দিইনি, কারণ ও হাতে করে যদি না ধরে রাখতে পারে তাহলে তো কাছের দেবে, গ্লাসটা আমার ভেঙে যাবে।
তার জন্য ওকে এরকম করেই দিলাম। বিকেলবেলা পার্কে এসে দেখি ছেলেদের সঙ্গে হনুমানরাও কি খেলা করছে। দেখো 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 ওরা কেমন ওই শিল্পারে উঠছে, দেখো এই যে হনুমানটা দোলায় দুলছে, দেখো কেমন দারুণ লাগছে কিন্তু এটা বলো দেখতে। আর একবার করে লাফ দিচ্ছে ওইখানে, আবার একবার করে এখানে শিল্পারে চড়ছে, আবার কেউ কেউ ডিগবাজি দিচ্ছে, যেমন কি করছে ওরাও যেমন বাচ্চাদের সাথে ওরাও যেন খেলায় মানে মেতে উঠেছে এরকম। আর দেখতেও খুব ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল যদি বাচ্চাদেরকে ছুটে এসে কামড়ে টামড়ে দেয়, ওই জন্য। তো একটা পাশে দাঁড়িয়েছিলাম, আরও অনেক সবাই ছিল, তো ওই জন্য অতটাও ভয় লাগেনি, আবার মজাও লাগছিল। দেখো কেমন লাফাচ্ছে, ওরে বাপরে দারুণ দারুণ ব্যাপার ছিল আজকে। কোনো দিন কিন্তু এরকম হয়নি, এতদিন তো পার্কে গেছি, কোনো দিন এরকম হয়নি। তো সন্ধেবেলায় এসে ছেলেটার একটু পায়ে তেল দিয়ে দিচ্ছি, কারণ ওর পায়ের যন্ত্রণা অলরেডি শুরু হয়েই গেছে, কারণ আজকে হয়তো জল একটু কম খেয়েছে। আর আমারও এটা ভুল, কারণ আমি এখন ওকে জল খাওয়াই না, ও নিজে খেতে পারে বলে ওকে শুধু বলে দিই জল খা জল খা। আর ও আর কতটা ওর জ্ঞান আছে বুদ্ধি আছে বলো তো, যে নিজে মাপ করে জল খাবে। আগে গরমটার সময় তখন প্রচুর জল নিজে নিজেই খেত, এখন যেই একটু এদারটা নরম হয়েছে তাই ও কম কম জল খাচ্ছে, আর জলটা ওর কম খেলেই পায়ের যন্ত্রণাটা হয়। ওরা দু ভাইয়ে চা খাচ্ছিল, এই যে দুধের চা আর ওই যে বিস্কুট, নোনতা বিস্কুটগুলো, এই যে এই বিস্কুটটা দিয়ে ওরা দু ভাই চা খাচ্ছিল। আর টিকলু বলছে আমি খাবো, আমার পায়ের যন্ত্রণাটা কমে গেলে, এইরকম। তো তারপর আমিও দুটিখানি মুড়ি নিয়ে এসে বসলাম, এই যে আলু ভাজা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আমি ভাবলাম যে আগে খেয়ে নিই, আর খেতে খেতে তোমাদের দাদা ভাইয়ের চলে এসেছিলো, আমরা সবাই মিলে কথা বলছিলাম। তারপর রাত্রিবেলা এই যে বড়িয়ে টড়িয়ে উঠে ওদেরকে আর খাইয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়েরটা ওই যে থালায় বেড়ে রেখেছি, চাপা দিয়ে রেখে দেবো, সে দুটিখানি ভাত খাবে, তরকারি আর মাছ দিয়েছি, আর দুটিখানি মুড়িও খাবে। রুটি আজকে করিনি, বললো রুটি আজকে করতে হবে না, আর এক্সট্রা ভাত যদি রয়ে যায় তোমাদের দাদা ভাই বলে আর আমি খেয়ে নেব। আর আমি তো আর খাবো না, কারণ আমি সেই মুড়ি খেয়ে নিয়েছি 8টা সাড়ে 8টার সময়, আর কিছু খাবো না, আর খেতেও থাকে না আমার সন্ধ্যেবেলা কিছু খেলে। তো ওদেরকে এখন খাইয়ে দিচ্ছি, আর বাদ বাকি তোমাদের দাদা ভাইয়ের খাবার রেখে দেবো চাপা দিয়ে, সে এখনও আসেনি। তো এই যে আমরা তো অল টাইম জানো কথা বলি, ঝগড়া করি, এইরকম করতে করতেই থাকি আমরা। তো এই যে এইভাবেই এখন ওই যে দু ভাই দেখছো বক বক করেই যাচ্ছে, আর বড় ছেলে বডি দেখাচ্ছে, দেখো কেমন বডি। এই যে সব সময় ও খালি গায়েই থাকতে ভালোবাসে, কোথাও বেরোলে তবেই ওর মনে হয় যে আমি জামাটা গায়ে দিই, না হলে ও জামা খুব একটা গায়ে দিতে চায়নি। বলবে মা আমার বডিটা তাহলে কেউ দেখতে পাবে নি, আমার বডিটা দারুণ আছে, এরকম একটা কথা বলে, মানে রোগা বলেই বলে আর কি আগে করে করে। তো চলো আমি এখন সে রাত্রে খাবার পরে ওষুধ আছে, কিন্তু খেয়েছি তো সে 8টা সাড়ে 8টায়, পেট তো ভর্তিই আছে। তো রাতের ওষুধগুলো এখনই খেয়ে নেওয়া যেতে পারে, তখনই খেয়ে নিলেও হতো, তো তখন আর খেলাম না, এখনই খেয়ে নিচ্ছি। আর ফ্রিজের জলটা দিয়ে খাচ্ছি, মানে এত মুড়ি খেয়েছিলাম তারপর থেকে জল খাইনি, তো মনে হচ্ছে যেন ঠান্ডা জল হলে ভালো হতো। তো ফ্রিজের জলটা খেয়ে আবার ভরে রেখে দিলাম। আর একটা সিরাপও আছে, সিরাপটা রান্নাঘরে এসেই খাই, কেন বলো তো, আমার ছেলেও বারবার জিজ্ঞাসা করে, বলে মা তুমি এই ওষুধটা কেন রান্নাঘরে যেয়ে খাও। আমি বলি যে এটা তো চামচে করে খেতে হয়, তো চামচটা একবারে খেয়ে আর বেসিনে ধুয়ে নিলাম, আর ওই জন্যই বলবে মা তুমি কেন এটা রান্নাঘরে খাও, এইরকম একটা ব্যাপার। তো তারপর এই যে রান্নাঘরের কাজ মিটে গেল আজকের মতো, আবার কালকে সকালে দেখা হবে রান্নাঘরের সাথে আমার। এঁটে রেখে আর সুইচ বন্ধ করে রেখে দিলাম সব কিছু। আর এই যে দেখো টেবিল ফ্যানটা চালিয়ে ওরা খাচ্ছিল, আর তোমাদের দাদা ভাইয়ের এইখানে খাবার পেরে আর রেখে দিলাম। একটা জলের বোতল দেওয়া হয়নি, তো জলের বোতলটা দিয়ে দিই। জল একটা খেতে খেতে খুব একটা খাই না, তো যদিও গলায় টলায় লেগে যায় তখনই খাই, ওই জন্যই দিয়ে রাখি।
পাখার সুইচটা তো অফ করে দিলাম। শুধু শুধু আর কেন পাখাটা এখন চলবে, সে যখন খাবে তখন চালিয়ে নেবে। আর কাল সকালেই তোমাদের দাদা ভাইয়ের একটা ভাড়া আছে, তার জন্য সে বলে বোতলকে আমার ফ্রিজে ঢুকিয়ে রাখবে, কারণ গাড়িতে যখন থাকে তাপে তো গাড়ি মানে জল এত গরম হয়ে যায় যে জলটা খেতে পারে না। আর ডিপে রেখে দিলে কী হয় বলো তো, জলটা তো বরফ হয়ে যায় একদম, তো সেটা আস্তে আস্তে গলে গলে হলেও সেটা ঠান্ডা থাকে জলটা, মানে খেয়েও তৃপ্তি পায়। সত্যি কথাই খুবই তো কষ্ট রোদ গরমে, তাই না? তো চলো ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি।